আমেরিকায় অবৈধ অভিবাসী হিসেবে ধরা পড়া ১৭৭ জন ভেনেজুয়েলানকে গুয়ান্তানামো বে কারাগার থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। আমেরিকার দাবি, নির্বাসিত এসব ভেনেজুয়েলানদের অনেকেই ভয়ঙ্কর অপরাধী, তবে তা অস্বীকার করেছে ভেনেজুয়েলা। এভাবেই গুয়ান্তানামো বে কারাগার থেকে মুক্তি পাওয়া ১৭৭ ভেনেজুয়েলান অবৈধ অভিবাসী নিয়ে কনভিয়াসা এয়ারলাইন্সের বিমান অবতরণ করে বিমানবন্দরে। আমেরিকায় অবৈধ অভিবাসন ঠেকাতে ট্রাম্প প্রশাসনের ব্যাপক ধরপাকড়ে আটক হওয়া ভেনেজুয়েলানদের সঙ্গে ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের সম্পর্ক রয়েছে বলে জানায় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। এরপর তাদের পাঠানো হয় কিউবার কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে। সেখান থেকে বৃহস্পতিবার আমেরিকা হন্ডুরাসের যৌথ সামরিক বিমান ঘাঁটি সোটো ক্যানোতে নিয়ে আসা হয় তাদের। এরপর বিমানে চড়িয়ে ফেরত পাঠানো হয় ভেনেজুয়েলায়। মুক্তি পাওয়া নাগরিকদের হন্ডুরাস নামিয়ে দেওয়ার পর ভেনেজুয়েলায় ফেরাতে কোনো জটিলতায় পড়তে হয়নি বলে জানান ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। কোনো সমস্যা ছাড়াই সবকিছু হয়েছে। আমাদের বিমান হন্ডুরাসে গিয়ে অবতরণ করেছে। আমেরিকা সরকারের বিমানগুলো এসে আমাদের নাগরিকদের নামিয়ে দিলে তারা কোনো সমস্যা ছাড়াই আমাদের বিমানে উঠে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো স্থানীয় সময় রাত 10টার দিকে কারাকাসের বাইরের বিমানবন্দরটিতে গিয়ে অভিবাসীদের অভ্যর্থনা জানান। এ সময় কয়েক স্তরের নিরাপত্তার মাঝে বিমানবন্দরটিতে নামিয়ে আনা হয় স্বদেশে ফেরা নাগরিকদের। সবার করতালির মাঝে বিমান থেকে নামার সময় তাদের মুখে ছিল স্বস্তির ছাপ। তবে প্রথম আসা দলটির কেউ আমেরিকার দাবি করা গ্যাংয়ের সদস্য নয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিষয়ে আরও তল্লাশি করা হবে। ট্রেন ডি আরাগুয়া গ্যাং সদস্য রয়েছে বলে আমেরিকা যে দাবি করেছে তেমন কাউকে পাওয়া যায়নি। এরপরও আমরা তাদের প্রত্যেকের আইনি পরিস্থিতি খতিয়ে দেখব। যাদের ফৌজদারি অপরাধের রেকর্ড নেই তারা বাড়ি ফিরে যাবে। এর আগে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির নথিতে দাবি করা হয়েছিল বিতাড়িত ১২৬ জন অবৈধ অভিবাসীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে, যাদের মধ্যে ৮০ জন ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের সাথে যুক্ত বলেও দাবি করা হয় সে নথিতে। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।